ওকে। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে যে বুরোস হুইলার ট্রান্সফর্ম। তো বুরোস হুইলার ট্রান্সফর্মের আমাদের একটা বেসিক ম্যাথমেটিক্যাল টার্ম আমরা বলতে পারি, যেখানে আমাদেরকে একটা সিকোয়েন্স দেওয়া থাকবে। দেন আমাদেরকে একটা প্রসেসের মাধ্যমে ওই সিকোয়েন্সটাকে দেখতে হবে যে আমরা যেই সিকোয়েন্সটা পেয়েছি সেই সিকোয়েন্সটাই আবার লাস্টে আমার আউটপুট হিসেবে আসছে কিনা। যদি সেটা আউটপুট হিসেবে আসে তাহলে এটা আমাদের জেনেটিক্যালি অথবা হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্সের বিভিন্ন জায়গায় এটা ইউজ করা ভ্যালুয়েবল। এখন কি কি প্রসেসে অথবা হচ্ছে যে কোন কোন অ্যালগোরিদমে, জেনেটিক্সের কোন শাখায় অথবা বায়ো ইনফরমেটিক্সের কোন জায়গাগুলোতে আমরা এটা হচ্ছে যে কাজটা করি, এই জিনিসটা এখনো তোমরা অনেক ছোট, এটা জানা এখনই প্রয়োজন নেই। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এটা হচ্ছে একটা প্রি প্রসেসিং স্টেপ। বুরোস হুইলার ট্রান্সফর্ম এটা হচ্ছে যে আমাদের ম্যাম একটা, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ। বুরোস হুইলার ট্রান্সফর্ম হচ্ছে যে আমাদের বেসিক্যালি এমন একটা তথাকথিত প্রি প্রসেসিং মেথড, যেটার মাধ্যমে আমরা আসলে টেস্টিফাই করি যে আমার যে সিকোয়েন্সটা আছে এটা নেক্সট কোনো একটা কাজের জন্য কতটুকু ভ্যালুয়েবল অথবা কতটুকু এটা আমাদেরকে কাজে দিবে। আচ্ছা, তো আমাদের মূল পড়ার বিষয় হচ্ছে বুরোস হুইলার ট্রান্সফর্ম, যেটার মূল কাজ হচ্ছে যে আমরা একটা প্রসেসের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমাদের আউটপুটটা যেই সিকোয়েন্সটা আমি পেয়েছি সেইটাই আমি আউটপুট হিসেবে পাচ্ছি কিনা। এখানে আমাদের একটা ভালো দিক হচ্ছে এটা যে তুমি যখনই ম্যাথটা করে ফেলছো তখনই তুমি বুঝতে পারছো, বা প্রসেসটা করে ফেলছো তখনই তুমি বুঝতে পারবে যে ইদার তোমার পুরো আনসারটা ঠিক আছে আর নয়তো তোমার আনসারটা ঠিক নেই। ঠিক আছে, ওকে। আমরা এখন আস্তে আস্তে চলে যাই। প্রথমে আমাদেরকে যে গিভেন সিকোয়েন্সটা থাকবে এই সিকোয়েন্সটাকে আমাদের একটু সাজায় নিতে হবে। আমরা সেটা কিভাবে সাজাবো আমি একটু আমি একটু যদি দেখাই। ওকে, ওকে। এখানে যদি আমরা দেখাই, এখানে আমরা আমাদের যে গিভেন সিকোয়েন্সটা আছে সেটাই হচ্ছে যে দেখব। ঠিক আছে, আমাদেরকে দেখি আমাদেরকে কি কি কোন সিকোয়েন্সটা দেয়া আছে। আমাদেরকে যে সিকোয়েন্সটা দেয়া আছে এই সিকোয়েন্সটা যদি আমরা খেয়াল করি, এই সিকোয়েন্সটার লাস্টে কিন্তু ডলার সাইন নেই। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সবার আগে ডলার সাইনটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে আমার যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটাকে আমি লিখে ফেলবো। লিখে ফেলার পর যদি আমাকে ডলার সাইন দিয়ে দেয় তাহলে তো ভালোই, আর যদি ডলার সাইন না দেয় তাহলে আমি ডলার সাইন বসায় নিব। এরপরে আমার কি কাজ? এরপরে আমার কাজটা হচ্ছে এই যে আমি সিকোয়েন্সটা পেলাম, এই পুরো সিকোয়েন্সটার লাস্টের যে এলিমেন্টটা আছে ওইটাকে আমাকে রোটেট করে প্রথমে লিখতে হবে। এরপর বাকি পুরো সিকোয়েন্সটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলতে হবে। আমি আরেকবার বলছি, আমার লাস্ট যে এলিমেন্টটা আছে সেইটা ফার্স্টে লিখতে হবে। এরপর আমার শুরু থেকে বাকি যে সিকোয়েন্স আছে সেটা লিখতে হবে। আমরা একটু দেখি, দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, যেমন আমার এখানে আছে জিটিসি জিজিটিএ ডলার সাইন। তাহলে আমাকে এখানে লাস্টে কি আছে? ডলার সাইন আছে। তাহলে আমাকে লাস্টে লিখে ফেলতে হবে ডলার সাইন। এরপর আমার প্রথম থেকে যেই বাকি এলিমেন্টগুলো আছে ওগুলোকে আমাকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, ডান। ঠিক একইভাবে আমরা এই কাজটা বারবার করতে থাকবো। কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না আমি আবার প্রথম সিকোয়েন্সটার মতো এক একইটা হচ্ছে যে রিপিটেশনের মতো জায়গায় চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আমার সেকেন্ডটা অনুযায়ী আমার কি লেখা উচিত? লাস্টে কি আছে? এলিমেন্ট এ আছে, তাই না? এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমাকে আবার ডলার সাইন দিয়ে কোনটা লিখতে হবে? জি টি সি জি জি টি। ওকে, কিভাবে করলাম? আমরা লাস্টের এলিমেন্টটা প্রথমে লিখলাম, এরপর বাকি যে সিকোয়েন্স আছে সেটাকে আমরা লিখে ফেলছি। ওকে, আবার যদি আমরা একই কাজটা করি তাহলে লাস্টে আছে টি, দেন আমি কি করব? ওই প্রথম থেকে জি পর্যন্ত লিখতে থাকবো। তাহলে এ ডলার সাইন জি টি সি জি জি, এই যে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, আবার হচ্ছে যে একই কাজটা করতে হবে। আমি এভাবে করতে থাকি।
জি সবার লাস্টে জি লিখলাম, এরপর আচ্ছা উপরে একটু একটা জিনিস, এটা এ হবে, ওকে জি, এরপরে হচ্ছে আমাকে আবার কি করতে হবে, যেইটা আছে সেইটা লিখে ফেলতে হবে। এটা আমি কপি করেও লিখতে পারতাম, কিন্তু আমি লিখছি যেন তোমরা বুঝতে পারো। ও সিটা দেই নাই, সি জি, ওকে। দেন আবার আমরা লিখবো লাস্টে আছে জি, এরপরে যেটা কপি আছে, এখন আমি কপি করছি, এতক্ষণ আমি টাইপ করছিলাম যেন তোমরা বুঝতে অসুবিধা না হয় এই জন্য, ঠিক আছে। আবার আমার এখন লাস্টে কি আছে, সি আছে, সি আছে, এরপর আমার যে বাকি পুরোটা, যে বাকি পুরো এই সিটা বাদে যা আছে সেটাকে আমি এখানে কি করব, বসাই দিব, ঠিক আছে। এরপরে আমাকে আবার একই কাজটা করতে হবে, টি, এরপরে ওকে, এইটা আমরা করে ফেললাম। এরপরে আমরা যদি আবার করতে যাই, তাহলে আমার কি আসার কথা, জি অ্যান্ড দেন হচ্ছে এইটা, তাই না? এটা আসার কথা, এটা আমরা লিখলাম। কিন্তু এখন দেখো এইটা কি আমাদের হওয়ার কথা? হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? কারণ এই যে আমি যে এটাতে ট্রান্সফর্ম করব, এটা তো অলরেডি আমার উপরে আছে, তাই না? তার মানে এটাই হচ্ছে আমার শেষ পয়েন্ট। এইটা আমার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমার সরাসরি কি আছে, অলরেডি হচ্ছে যে আমাদের উপরে সিরিয়ালেই হচ্ছে যে আছে। তাহলে এই যে আমরা একটা সিকোয়েন্স থাকলে এই সিকোয়েন্সটাকে কিভাবে লাস্ট এলিমেন্টটাকে রোটেট করে বাকিটাকে সেম রেখে অনেকগুলো সিকোয়েন্স বের করতে হবে, এটা আমরা বুঝতে পারছি কিনা। এটা বুঝতে আমাদের কারো অসুবিধা আছে? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর আমরা কি করব, এরপর আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের বিএমডাব্লিউ বের করতে হবে, ঠিক আছে। বিএমডাব্লিউ কোনো গাড়ি না, সেটা হচ্ছে বুরোস, সরি বিডাব্লিউএম, আমি বিএমডাব্লিউ আমি ভুল বললাম, বুরোস, বুরোস হুইলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপর আমাকে কি বের করতে হবে, বুরোস হুইলার ম্যাট্রিক্স বের করতে হবে। তো বুরোস হুইলার ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করি, একটু দেখি যে আমরা বুরোস হুইলার ম্যাট্রিক্সটা হচ্ছে যে কিভাবে বের করব। বুরোস হুইলার ম্যাট্রিক্স বের করার নিয়ম একদমই সহজ, সেটা হচ্ছে, একটা মিনিট, ওকে। এখন আমরা হচ্ছে যে কি করব, বুরোস হুইলার ম্যাট্রিক্স বের করব। বুরোস হুইলার ম্যাট্রিক্স বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করতে হবে, ঠিক আছে। কি করতে হবে, লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করতে হবে। লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বুরোস হুইলার ম্যাট্রিক্স। লেক্সিকোগ্রাফিক্যালি, ওকে। তার মানে আমাদের এখন কাজটা কি হবে, আমাদের কাজটা হচ্ছে এইখানে যে সিকোয়েন্সগুলো আছে এই সিকোয়েন্সগুলোকে আমার কিভাবে লিখতে হবে, এই সিকোয়েন্সগুলোকে আমার এইখানে অ্যালফাবেটিক্যালি সর্ট করে লিখতে হবে, তাই না? ওকে ফাইন, আমরা আপাতত এখানে একটা টেক্সট বক্স নিয়ে যাই। এরপরে আমরা এখন বলো, তোমরাই বলো যে আমার এখানে কোনটা সবার আগে হওয়ার কথা ছিল, বলো তো কোনটা সবার আগে হওয়ার কথা। এইখানে আমাদের এ রিলেটেড একটাই প্রথমে আছে, তাই না? এ রিলেটেড একটা আগে হবে নাকি ডলার সাইনেরটা আগে হবে, কেউ আইডিয়া করে বলতে পারো? ডলার ডলার সাইনেরটা ম্যাম। এক্স্যাক্টলি, আমাদের আমরা ঠিক যেভাবে যে কাজটা করি সেভাবে আমরা কাজটা করব। এখানে আমরা কি করব, আমাদের হুম হুম ওকে
ওকে, আমাদের হচ্ছে আমরা যেটা করব ডলার সাইনটা আগে আনবো। এরপরে আমাদের কোনটা হওয়ার কথা বলো তো? এটা এরপরে আমাদের হওয়ার কথা হচ্ছে এটা, তাই না? এইটা হওয়ার কথা। ওকে ফাইন, আমরা তাহলে এটা দিয়ে ফেলি। ওকে, এরপরে কোনটা হওয়ার কথা? সি এরটা, তাই না? এরপর আমাদের হওয়ার কথা হচ্ছে কোনটা? সি, সি এরটা হওয়ার কথা। ওকে, এরপরে জি, জিটা আগে হবে নাকি জিটি আগে হবে বলো তো? এই দুটার মধ্যে কোনটা আগে হবে? জি, জি আগে হবে, তাই না? এইটা আগে হবে। ওকে, আমি এটা লিখে ফেলছি। আই হোপ তোমরা এটা বুঝতে পারবে। ওকে, এরপরে আমাদের হওয়ার কথা কোনটা? এইটা। ওকে, আমরা একটু সর্ট করে ফেলি তাড়াতাড়ি করে। আচ্ছা, আমি কি জিটিএ নিলাম, ঠিক আছে। এরপর আমাদের জি এর মনে হয় আরেকটা আছে, এই যে এটা আছে, এটা আছে। ওকে, ওকে, এরপর হচ্ছে আমাদের কোনগুলো বাকি আছে? টি এর গুলো বাকি আছে। টি সি একটা আছে, টি এ একটা আছে। তাহলে স্বাভাবিকভাবে আমি কোনটা আগে নিব? টি, এ হ্যাঁ, টি এ হচ্ছে যে আমি আগে নিব। ওকে, এবার হচ্ছে আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে এইটা নেওয়া। ওকে, লাস্টলি ফাইনালি আমি কি করে ফেললাম? আমি লাস্টলি কি করে ফেললাম? অলরেডি সর্ট করে ফেললাম। তার মানে আমাকে যদি একটা গিভেন সিকোয়েন্স দেওয়া থাকে, এরপর যদি আমাকে বলা থাকে যে বুরোস হুইলার্স ম্যাট্রিক্সটা বের করো বা বিডব্লিউএমটা বের করো, তাহলে আমরা কি করতে পারবো? বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন এখানে আমাদের একটা কাজ আছে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, এখন যদি আমাদেরকে বলে যে তুমি বিডব্লিউ ট্রান্সফর্মটা বের করো বা বিডব্লিউ টি বের করো, এটা কিভাবে বের করে? এটা বের করা একদমই সহজ। আমরা একটু হাইলাইটার কোথায়? এখানেই মনে হয়। হ্যাঁ, এই যে দেখো, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি হাইলাইটারটার কি সাইজ। হুম, ওকে, ওকে, এখন দেখো। আচ্ছা, আমি একটু অন্য একটা কালার দিয়ে দেখালে মনে হয় বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, এই যে দেখো, আমার যে লাস্টের যেই, ধরো এটা ট্রান্সপারেন্সি আর একটু বাড়াতে হবে। ও বাবা, তার ভুল করলাম। আচ্ছা যাই হোক, ওকে, আমার মনে হয় এখন দেখা যাচ্ছে আমাদের লাস্টের যে কলাম আছে, এই যে আমাদের তো এই সিকোয়েন্স দেওয়া থাকবে। সিকোয়েন্স দেওয়ার পর আমরা রোটেট করব, রোটেট করার পরে লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করলাম। সর্ট করার পরে এই যে আমাদের লাস্টে যে কলামটা থাকবে, এই কলামটাকেই আমরা কি বলবো? এই কলামটাকেই আমরা বলবো বিডব্লিউটি বা বুরোস হুইলার ট্রান্সফর্ম। তাহলে তোমাকে বিডব্লিউএম বলুক অথবা হচ্ছে বিডব্লিউটি বের করতে বলুক, তুমি অবশ্যই এটা পারবা। কেমন? আমি এটা একটু লিখে দেই যেন হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে আমার যে এই কলামটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিডব্লিউটি, ঠিক আছে? আচ্ছা, আমি পুরাটাই লিখে দেই, বুরোস হুইলার ট্রান্সফর্ম বিডব্লিউটি, ঠিক আছে। এখন তোমাকে যদি একটা সিকোয়েন্স দিয়ে সরাসরি বলে যে তুমি এই সিকোয়েন্সটা থেকে আমাকে বিডব্লিউএম অথবা বিডব্লিউটি বের করে দেখাও, তখন তোমরা এটা পারবে না? আই হোপ ইনশাল্লাহ তোমরা এটা পারবে। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে মূল কাজ, সেটা কি? বুরোস হুইলার ট্রান্সফর্মটা বের করা। আচ্ছা, এইটার জন্য আমার যেটা লাগবে, আমরা তো এটাকে রোটেট করলাম, এরপর হচ্ছে যে বিডব্লিউএম বের করলাম। বিডব্লিউএম এর দুটো কলাম আমার লাগবে, একটা হচ্ছে লাস্টের কলাম, আর একটা হচ্ছে কি বলতো? আরেকটা হচ্ছে আমার ফার্স্টের কলাম, ঠিক আছে। ফার্স্ট যে কলামটা আছে, ওই কলামটা, ঠিক আছে। এই যে এই কলামটা আমার লাগবে, ঠিক আছে।
তাহলে আমার কোন দুটো কলাম লাগছে, এই কলামটা লাগছে প্লাস হচ্ছে এই কলামটা লাগছে। ওকে, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমার যেটা আছে এটাকে আমি একটু কপি করে নিয়ে যেতে পারি। ওকে, একটা মিনিট। ওকে, এইবার আমরা এখানে এটা পেস্ট করে দেই একটু ছোট করে। এটা আমাদের মূল কাজ না। ঠিক আছে, এখন আমরা একটু দেখব মূলত যে আচ্ছা এটা পাশে একটু বড় করেও রাখতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, আমি একটু বড় করে নেই, বড় করে নিলে তোমাদের হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে দুইটা কলাম হচ্ছে লিখতে হবে আলাদা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের যে ফাইনাল কলামটা আছে, ঠিক আছে, ওই ফাইনাল কলামটাকে হচ্ছে যে আমাদের নিতে হবে এবং আচ্ছা ফাইনাল কলামটাকে নিতে হবে। তাইলে ফাইনাল কলামে কে কে আছে আমরা দেখি। সরি, ভুল বলতেছি, ফার্স্ট কলাম। ঠিক আছে, ফার্স্ট কলাম নিতে হবে। তাহলে ফার্স্ট কলামে আমাদের কে আছে? ডলার সাইন আছে। দেন কে আছে? ডলার সাইনের পরে, এটাকে আমি একটু উপরে উঠাই দিই। ডলার সাইনের পরে কে আছে? এ আছে। কিন্তু এইখানে যেহেতু আমাদের অলরেডি হচ্ছে যে মানে অনেকগুলা এ অথবা অনেকগুলা জি বা অনেকগুলা একই রকমের এলিমেন্ট থাকতে পারে, এই জন্য পরিচয় করার জন্য আমি যেটা করব, এটাকে আবার নাম্বারিং করতে হবে। এটা হচ্ছে আমার কি, A0। ঠিক আছে, তোমরা এটা হচ্ছে যে নিচে লিখবা ছোট করে, যেহেতু আমার হচ্ছে এখন এখানে সাবস্ক্রিপশন হচ্ছে না, এই জন্য হচ্ছে যে আমি পাশে পাশে লিখছি। ওকে, A0। এরপর আমার কি আছে? সি আছে। ওকে ফাইন, C0। ঠিক আছে, ওকে। এরপরে আমার কি আছে? এরপরে হচ্ছে আমার জি আছে। ওকে, G0। দেন আমার আছে আবার জি আছে, এই জন্য এটা হচ্ছে G1। এরপরে আবার জি আছে, এই জন্য G2। এরপরে আমার কোনটা আছে? T1। এরপরে যেটা আছে সেটা হচ্ছে T2। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ফার্স্ট কলাম। আমি মনে হয় একটু ছোট করে ফেললে, এটা হচ্ছে কি আমার ফার্স্ট কলাম। ওকে ফাইন, ঠিক একই কাজটা হচ্ছে যে আমরা কিসের জন্য করব, একই কাজটা হচ্ছে যে আমরা আমাদের লাস্ট যে কলামটা ছিল, লাস্ট কলামের জন্য একই কাজটা করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা জাস্ট লিখতে থাকবো যে আমাদের কি কি আছে। ওকে, লাস্ট কলামে কি আছে? এ। ওকে, এটাতে 0 দিলাম, 0 দিলাম। এরপরেরটা টি। ওকে ফাইন, এটাকেও 0 দিলাম। এরপর আরেকটা টি আছে, এই জন্য এটা T1 হবে, T1। এরপরে আমার হচ্ছে C0, এরপরে G0, এরপরে ডলার সাইন, এরপরে হচ্ছে G1, লাস্টে হচ্ছে G2। ওকে, এটাকে আমরা একটু লেভেলে সমান করে ফেলি, তাহলে আমাদের কম্পারিজনটা সমান হবে। ওকে, ঠিক আছে, আমরা দুইটা আচ্ছা এটাকে একটু সরাই ফেলি পাশে। ওকে, আমরা এতটুকু পর্যন্ত বুঝছি কিনা যে কোনটা কিভাবে আসছে? আমরা বুঝতে পেরেছি? ম্যাডাম ম্যাডাম এটা কোন স্লাইড থেকে ম্যাম পড়াচ্ছেন একটু বললে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে আমরা লাস্ট যে স্লাইড পড়েছি, ওই লাস্ট স্লাইডের লাস্ট টপিকটা ছিল বুরোস হুইলার্স ট্রান্সফর্ম, যেটা ওখানে স্লাইড থেকে পড়ালে তোমরা বুঝতে না যে এটা কিভাবে এসেছে। এই জন্য আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট অলরেডি হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। ম্যাম যে আপনি উইকের ইগুলা দিয়ে দিছিলেন আমাদেরকে 6 নাম্বার আর 7 নাম্বার তো সেমই দেখলাম। 6, 7 ম্যাডাম এটা 6 নম্বরের মনে হয় না? এটা হ্যাঁ, এটা 6 নাম্বার স্লাইডে আছে। 7 নাম্বারটা একই হওয়ার কথা না। 7 নাম্বারটা তো তোমাদের হ্যাশ টেবিল থাকার কথা। বাট আমরা তো দেখলাম মনে হলো সেমই, বারবারই তো চেক করলাম মনে হলো। আচ্ছা, আমি তাহলে আরেকবার রিচেক করে তোমাদেরকে হচ্ছে যে 7 নাম্বারে যে টপিকটা আছে, আমি পড়ানোর সময় তো এমনি থেকেই তোমরা পেয়েই যাবা, বুঝবা যে সেপারেট আছে কিনা, তখন আমি তাহলে দিয়ে দিব। ঠিক আছে, এটা 6 নাম্বারের লাস্ট টপিকটা, 6 নাম্বার স্লাইডের লাস্ট টপিক। আর কোনো কনফিউশন আছে?
জি না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে আমরা ফাইনাল কলাম সরি ফার্স্ট কলাম আর লাস্ট কলামটা লিখলাম, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, কারণ এতটুকু না বুঝলে লাস্টে কিন্তু আমাদের আরো মানে কষ্ট হয়ে যাবে। ম্যাডাম আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আরেকবার রিপিট করি তাহলে। আমাদেরকে একটা সিকোয়েন্স দেয়া থাকবে, এটা ডলার সাইন সহ হতে পারে নাও হতে পারে। আমাদের কাজ হচ্ছে বুরোস হুইলার্স ট্রান্সফর্মের মাধ্যমে, এটা একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে এই সিকোয়েন্সটাকে আমার হচ্ছে একটা প্রসেস করার পরে আমাকে দেখতে হবে যে এই সেমটাই আমি পাচ্ছি কিনা, মানে আমাকে যে গিভেন সিকোয়েন্স দিয়েছে আমার আউটপুট এই সিকোয়েন্সটাই এসেছে কিনা। যদি আসে তাহলে হচ্ছে মানে যদি আসে তাহলে এটা হচ্ছে যে খুবই ইউজেবল একটা টার্ম। কেমন, কিসে কিসে ইউজ হবে ওটা আমাদের সিলেবাসে নেই, আর তোমরা ছোট, বুঝতেও অসুবিধা হবে। তো তখন আমরা কি করেছি, এইখানে এই সিকোয়েন্সটাকে আমরা ডলার সাইন সহ লিখেছি। লাস্ট যে এলিমেন্টটা, ওই লাস্ট এলিমেন্টটাকে হচ্ছে আমরা ফার্স্টে নিয়েছি, এরপর বাকি যে এলিমেন্টগুলো ছিল ওর সামনে সেই এলিমেন্টগুলোকে সিকোয়েন্সিয়ালি লিখে ফেলেছি। আবার লাস্টটাকে প্রথমে লিখেছি, প্রথম থেকে যেগুলো বাকি ছিল সেগুলোকে লিখেছি। এইটা আমরা রিপিট করেছি এই টার্ম পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এখন কিভাবে করেছি এটা অলরেডি ভিডিওতে থাকবে, তোমরা দেখতে পারবে। এখন এইটা বের করে ফেলার পরে আমার যেটা কাজ সেটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করতে হবে। কেন করতে হবে? কারণ আমাকে বিডব্লিউএমটা বের করতে হবে। তো বিডব্লিউএম বের করার জন্য আমি এইখানে যে সিকোয়েন্সগুলো পেয়েছি বা আমার এখানে যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে আমি অ্যালফাবেটিক্যালি কি করলাম, গোছালাম। আমার এই লাস্টের যেই কলামটা আছে এই লাস্টের কলামটাকে বলা হয় বুরোস হুইলার্স ট্রান্সফর্ম। যদি তোমাকে পরীক্ষায় তাইলে বুরোস হুইলার ট্রান্সফর্ম বের করতে বলে, তুমি অলরেডি বিডব্লিউএম বের করতে পারলে জাস্ট এটা কি করবা, একটা বক্স এঁকে দিয়ে যে এটাই বিডব্লিউটি। আচ্ছা, এখন এইটা আমাকে কেন বের করতে হবে? কারণ এই বুরোস হুইলার ট্রান্সফর্মের কাজটা করার জন্য আমাকে মূলত এই বুরোস হুইলার্স ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং লাস্টের কলামটা আমার লাগবে। তাহলে আমি কি করলাম, এইটাকে আমি এখানে কপি করে আনলাম বুঝার স্বার্থে। তোমাদের আবার লিখতে হবে না, আমি বুঝার জন্য এখানে দিয়েছি। তো আমার যে ফার্স্ট যে কলামটা ছিল ওই কলামটা আমি লিখলাম। তো কলামটা যে লিখলাম এখানে নাম্বারিং গুলো কিভাবে আসলো বুঝার জন্য যে এটা কোন টার্মের এ। যেমন দেখো, এ এখানে একবার থাকলেও জি কয়বার আছে, তিনবার আছে। তাহলে তুমি কিভাবে চিনবা এটা কোন জি, কোন টার্মের জি? এজন্য আমরা প্রথমটাকে ধরে নিয়েছি জি জিরো, পরেরটাকে জি ওয়ান, পরেরটাকে জি টু। আরো যদি জি থাকতো তাহলে এভাবে থ্রি ফোর এভাবে যেত। সেম কাজটা আমরা করেছি লাস্ট কলামে। বুঝতে পেরেছো? জি ম্যাম, কিন্তু কোশ্চেনটা কি এরকমই থাকবে ওই ব্রুস হুইলার হ্যাঁ, ট্রান্সফর্ম? কোশ্চেনটা থাকবে তোমাকে এরকম একটা সিকোয়েন্স দিয়ে দিবে। সিকোয়েন্স দিয়ে দেওয়ার পরে তোমাদের হচ্ছে হয়তো টার্ম অনুযায়ী মার্কস থাকবে। যেমন তুমি যদি বুরোস হুইলার্স ম্যাট্রিক্স বের করতে পারো, এটার জন্য হয়তো তোমার হচ্ছে 3 বা 2 নাম্বার। ঠিক আছে? এরপর তুমি যদি এইখানে লাস্টে এই ফাইনাল আর হচ্ছে মানে এখানে গিয়ে যে মূল কাজটা এটা যদি করতে পারো তাহলে তোমার 4 নাম্বার বা হচ্ছে 3 নাম্বার। তো যত মার্কস থাকবে সেভাবে তোমার আসবে। তোমাকে সরাসরি বলে দিবে অ্যাপ্লাই বুরোস হুইলার ট্রান্সফর্ম। প্রশ্নটা বুঝতে পেরেছি? জি ম্যাডাম। জি আচ্ছা, ম্যাম। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা কাজ করতে হবে যেটার উদ্দেশ্য হচ্ছে আমি যেখান থেকে শুরু করব সেখানে আমাকে শেষ করতে হবে। তার মানে কি, আমি শুরু করব এই ডলার সাইন থেকে। ঠিক আছে? আমি শুরু করব কোনখান থেকে? এই ডলার সাইন থেকে শুরু করব। ঠিক আছে? এই যে এখানে আমার যে ডলার সাইনটা আছে এই ডলার সাইন থেকে শুরু করব, কিন্তু আমি শেষ করব কোথায়? আমি শেষ করব এইখানে। এই যে এই ডলার সাইনে এসে কি করতে হবে? শেষ হতে হবে। এই যে এই ডলার সাইনে এসে শেষ হতে হবে। যদি তুমি ওই ডলার সাইন থেকে শুরু করে এই ডলার সাইনে এসে শেষ করতে পারো, তার মানে তুমি বুঝবা যে তোমার ম্যাথটা ঠিক আছে। অথবা আরেকটা জিনিস তো আমি বলেই দিছি, সেটা কি বলতো?
সেটা হচ্ছে যে তোমাকে যেই সিকোয়েন্সটা দেয়া আছে ওই সিকোয়েন্সটাই যদি তুমি পাও তাহলে সেটা হচ্ছে তোমার কি, সেটাই হচ্ছে তার মানে তুমি বুঝতে পারবে যে তোমার এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে কি, এইটা তো আমরা স্টার্ট করলাম, এখানে এসে শেষ করতে হবে সেটা বুঝলাম, কি কাজ সেটাও আমরা পরে দেখতেছি। আমাদেরকে একটা রেজাল্ট বের করতে হবে, ঠিক আছে, রেজাল্ট বের করতে হবে। আচ্ছা, রেজাল্টটা এখানেই লিখি। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা রেজাল্ট জেনারেট করতে হবে, যে রেজাল্ট জেনারেটটা হবে মূলত এই দিক থেকে এই দিকে লিখতে হবে। কোন দিক থেকে কোন দিকে, তার মানে আমি এখান থেকে লেখা শুরু করে এই দিকে আমার রেজাল্টটা লিখতে হবে, ঠিক আছে, এতটুকু আমরা ক্লিয়ার? ম্যাম আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে হচ্ছে যে আমরা কিভাবে ম্যাথটা করব বা কিভাবে ঠিক হবে বুঝবো, সবার এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সবার প্রথম হচ্ছে এই যে এইখানে রেজাল্টে তোমাকে যেই সিকোয়েন্সটা দেওয়া হয়েছে ওই সিকোয়েন্সটাই পাওয়ার কথা। যদি তুমি ওই সিকোয়েন্সটা পেয়ে যাও তাহলে বুঝবে তোমার ম্যাথ ঠিক আছে। অথবা আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি যেখান থেকে শুরু করবা, মানে যেটা দিয়ে শুরু করবা লাস্ট কলামের সেই এলিমেন্টে এসে যদি শেষ করতে পারো তখনও তুমি বুঝবা যে তোমার ম্যাথটা ঠিক আছে। এখন আমরা এখানে কিছু জিনিস চেক করব আর একটা করে এলিমেন্টের নাম লিখব। এলিমেন্টটা লেখার নিয়মটা কি, সেটা হচ্ছে আমাকে এদিক থেকে এদিকে লিখতে হবে, ঠিক আছে। ধরো আমার প্রথম, এখন এখানে কি আছে, এখানে আছে আমার ডলার সাইন, তাই তো, ওকে ফাইন, আমি এই জন্য কি করলাম, এখানে আমি কি লিখে দিলাম, ডলার সাইনটা লিখে দিলাম। ওকে, আমি একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, দুইটা কালার থাকলে ভালো হতো। Okay. ও বাবা, হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এইটা লাল না দিয়ে অন্যটা লাল দিলে ভালো হতো, এভাবে বারবার তো কালার চেঞ্জ করাটা একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আমরা কি করলাম, আমরা হচ্ছে যে ডলার সাইন থেকে শুরু করেছি তাই না, তাইলে ডলার সাইন থেকে আমাকে সরাসরি দেখতে হবে ওর সোজা বরাবর কে আছে। মাউসটা অসুবিধা করছে। আচ্ছা, ওর সোজা বরাবর কে আছে, ওকে A0 আছে। এরপর আমরা কি করব, আমরা A0 পেলাম, এবার এই A0টাকে আমাকে খুঁজে বের করতে হবে ফার্স্ট কলামে। একই কাজ আমরা রিপিটেডলি করব, এই জন্য ভালো করে বুঝো। আমার ডলার সাইন প্রথমে যে এলিমেন্টটা থাকবে আমরা সোজাসুজি চলে যাব ওর জায়গায়, ঠিক আছে, আমরা সোজাসুজি চলে যাব কোন জায়গায়, ওর জায়গায় চলে যাব। ওর জায়গায় চলে যাওয়ার পরে আমরা যাকে পাবো সেইটা হচ্ছে যে আমার রেজাল্ট, ঠিক আছে। ওকে, আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা সরাসরি কি পেলাম, A0 পেলাম। আর এবার একটা কথা বলি, এই সবুজ অ্যারো যেটা, এই সবুজ অ্যারো যেই দিকে যাবে আমরা ওই এলিমেন্টটাকেই লিখব, নাম্বারিং করার দরকার নাই, নাম্বার ছাড়াই লিখব। আর এই এলিমেন্টগুলোকে বের করব কিভাবে, সেই মেথডটা আমরা একটু শুনি। ডলার থেকে শুরু করব, শুরু করার পরে সোজাসুজি যেই এলিমেন্টটা আছে এই সোজা বরাবর যে এলিমেন্টগুলো যাবে সেই এলিমেন্টটাকে আমরা কি করব, লিখে ফেলবো। ওকে ফাইন, আমরা এ পেয়েছি, তাহলে আমরা লিখে ফেললাম এ, ঠিক আছে, আমরা লিখে ফেললাম কি, এ লিখে ফেললাম। ওকে, এখন আমরা পরের এলিমেন্টটা কিভাবে খুঁজে বের করব, এই A0টা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে A0টা আমরা কোথায় পাচ্ছি, এইখানে পাচ্ছি। ওকে, এবার এই A0 বরাবর যে আছে, এই A0 বরাবর তার অপোজিটে যে আছে ওই এলিমেন্টটাকে আমার লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার কি পাচ্ছি, যেটাকে পাবো সবুজ অ্যারো বরাবর সেইটা হচ্ছে আমার কি হবে, সেটা আমাকে লিখে ফেলতে হবে। ম্যাডাম একটা ছোট প্রশ্ন আছে। জি বলো।
ম্যাডাম এই A0 খোঁজার কথা বললেন না, এটা যদি এখানে যেমন সেকেন্ড লাইনে আছে, হ্যাঁ, সেটা নাই যদি আরো থাকতে পারে, বুঝতাম, অন্য যদি জায়গায় থাকতেই পারে। যেমন এই যে দেখো এরকম এক্সাম্পল আছে, তুমি আরেকটু দেখো, দেখলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন যেমন ধরো T0 কি পরের লাইনে আছে? আমি কি T0 তো খুঁজেই পাচ্ছি না। নো ম্যাম। T0 কি আমি লিখিনি? ম্যাম একটা ও ভুল আচ্ছা আচ্ছা, করছেন। জায়গায় হ্যাঁ T1 আমি লেখা হয়েছে মনে আমি হয়। একটা ভুল করে ফেলেছি। এই যে তোমরা যে ধরতে পারছো, তার মানে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। ঠিক আছে? আমার খুবই ভালো লাগলো। এই যে আমার এখানে ভুল হয়েছে, তাই না? এইটা T0 হবে, পরেরটা কি জি হবে? ম্যাম। T1 হবে। T1 হ্যাঁ, এক্সাক্টলি। এখন আর আমার কোনো সমস্যা নেই। এই যে আমাকে প্রশ্নটা করেছো যে ম্যাডাম যদি আমার পরের লাইনে না থাকে, পরের লাইনে তো নাই থাকতে পারে। ঠিক আছে? লাকিলি এখানে ছিল। নাই থাকতে পারে। তাহলে এখন আমার কাজ কি হবে? এই যে এই T0 টা, ওকে আমি খুঁজে বের করব। ওকে খুঁজে বের করলাম। খুঁজে বের করার পর আমি কি এইটা লিখবো? না, আমি এইটা লিখবো না। আমি কোনটা লিখবো? এই T0 বরাবর বরাবর যেটা আছে। হ্যাঁ, সোজাসুজি যে আছে, T0 বরাবর সোজাসুজি যে আছে, আমি ওকে লিখবো। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি এখন আমি একটু কালার চেঞ্জ করার জন্য ডিলে হচ্ছে। আই গেস তোমরা বুঝবে। তাইলে আমি কি লিখবো? জি লিখবো। ওকে ফাইন, G1 লিখে ফেললাম। এখন আমার আবার একই কাজ, G1 খুঁজতে হবে, তাই না? G1 টা যেখানে আছে, এবার হচ্ছে আমরা G1 খুঁজবো। G1 কোথায় আছে? G1 আছে এইখানে। ওকে, আমরা কি G1 লিখবো? না, G1 লিখবো না। আমরা কোনটা লিখবো? G1 বরাবর ওর অপোজিটে যেটা আছে সেটা লিখবো। ওর অপোজিটেও কি আছে? G0 আছে। তো আমরা ফাইনালি আমরা হচ্ছে যে লিখবো G লিখবো। আমরা হচ্ছে কি লিখবো? G লিখবো। ওকে ফাইন, G0। ওকে, এখন আমার কাজ কি? G0 কে খুঁজে বের করা। G0 কোথায় আছে? G0 ওর একদম মাথার উপরেই আছে। ওকে, G0 লিখবো না, G0 লিখবো না, কোনটা লিখবো? আমরা লিখবো C, তাই না? আমরা লিখবো C। ওকে, আমরা C লিখে ফেললাম। ওকে, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে C0 লিখে ফেললাম। এবার আমাকে C হচ্ছে খুঁজে বের করতে হবে, তাই না? আমার এখানে যেহেতু আমি মাউসের মাধ্যমে করতেছি, আমার লাইনগুলো স্ট্রেট হচ্ছে না, কিন্তু তোমরা পরীক্ষায় একটু ট্রাই করবে এই লাইনগুলো যেন ক্লিয়ার হয়। এবং আরেকটা কথা বলি, আমি এখন যেমন তোমাদেরকে দুইটা কালার দিয়ে দেখাচ্ছি, তোমরাও একই কাজ করবে, যে চেষ্টা করবে দুইটা কালার দিয়ে যেন দেখাতে পারো। ঠিক আছে? তাহলে তোমারই পরীক্ষায় সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা C1 লিখবো না, কোনটা লিখবো? আমরা C0 বরাবর যেটা আছে সেটা লিখবো। তার মানে এখানে আমরা T লিখবো। ওকে, টি লিখলাম। এরপরে আমাদের কি শেষ হয়ে গেছে? শেষ তো হয়ে যায় নাই। কিভাবে? কারণ আমরা বলছি ডলার সাইন থেকে শুরু করছি এবং ডলার সাইন নিয়েই শেষ করতে হবে। আচ্ছা, লাস্টে আমরা কি কোনটা পেয়েছি? T1 না? T1 পেয়েছি। আচ্ছা, তাইলে এখন আমাকে T1 কোথায় আছে? এই তো T1 এইখানে আছে। ওকে, T1 বরাবর কে? T1 বরাবর হচ্ছে আমার G। ওকে, T1 বরাবর আমার G আছে, G লিখে ফেললাম। এখন তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? G লিখতে হবে। ওকে, G2, আমরা T1 বরাবর তো G2 পেলাম। G2 এখন কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। G2 কোথায় আছে? এই যে G2 পেয়ে গেলাম। এখন G2 বরাবর কি আছে? G2 বরাবর আছে ডলার সাইন। এই যে আমরা এন্ড পয়েন্টে অলরেডি ফিরে গেছি। কিন্তু এখন বলতে পারো যে ম্যাডাম এখন তো আমরা ডলার সাইন পাইছি, ডলার সাইনটা প্রথমে লিখলাম না কেন? কারণ নিয়মই হচ্ছে যখন তুমি কোনো সিকোয়েন্স বের করবা, ডলার সাইন সবসময় তোমাকে লাস্টেই লিখতে হবে। এটা সিকোয়েন্সের এন্ড পয়েন্ট বোঝায়। ঠিক আছে? এই জন্য আমরা আগেই ডলার সাইনটা লিখে নিছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, আমাদের গিভেন সিকোয়েন্স কি ছিল? আমাদের গিভেন সিকোয়েন্স ছিল এইটা, তাই না? গিভেন সিকোয়েন্স ছিল GTC GGTA। ওকে, দেখি আমরা এটা পেলাম কিনা। GTC GGTA, তার মানে কি আমার এই পুরা ম্যাথটা কমপ্লিটলি কি হয়েছে বলো তো? একদম কমপ্লিটলি ঠিক আছে। ঠিক আছে? কিভাবে বুঝলাম? ফার্স্ট অফ অল আমি ডলার সাইন দিয়ে শুরু করেছিলাম, ডলার সাইনেই শেষ করতে পেরেছি, এবং আমাকে যে গিভেন সিকোয়েন্সটা দেওয়া ছিল সেই সিকোয়েন্সটাই আমরা কি পেয়েছি? আনসার হিসেবে পেয়েছি। ঠিক আছে? এটাই ছিল আমাদের আজকে
মূল পড়া। আমি তাহলে আজকের মতো টপিক হচ্ছে যে ক্লোজ করে দিচ্ছি।